আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। প্রিয় দর্শক, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একবার হযরত ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির নিকট চিঠি লিখে জানালেন যে আমি আপনার সাথে দেখা করতে আসব। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি যখন এই বিষয়টি জানতে পারলেন তখন তিনি তিনটি কাজ করলেন। এক নাম্বার, তিনি তার এলাকার স্থানীয় ওলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে জানালেন যে একজন বড় আলেম আসতেছেন, তো তাকে ইস্তেকবাল করা দরকার। পাশাপাশি দ্বিতীয় যে কাজটি করলেন তা হচ্ছে তিনি স্থানীয় যে প্রশাসন আছে প্রশাসনকেও জানালেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদেরকেও জানালেন একজন বড় আলেম আসতেছে, তাকে যথাযোগ্য মর্যাদা ইস্তেকবাল করা দরকার। আর তৃতীয় যে কাজটা করলেন তা হচ্ছে তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জন্য আরাম আয়েশের জন্য যা যা উপকরণ বা ব্যবস্থা গ্রহণ করা দরকার সবগুলি তিনি ব্যবস্থা করে রাখলেন। তো যথাসময়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মিশরে আসলেন। আসার পর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যেভাবে ওনাকে ইস্তেকবাল করা দরকার, স্থানীয় প্রশাসনের লোকজন নিয়ে, স্থানীয় ওলামায়ে কেরাম নিয়ে, সেভাবেই ওনাকে সাড়ম্বরে ওনাকে ইস্তেকবাল করলেন, ওনাকে স্বাগতম জানালেন। এরপর ওনাকে নিয়ে ওনার বাসায় নিয়ে গেলেন। এই সফরের মধ্যে দুইটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। প্রথম ঘটনাটি ঘটে খাবার খাওয়ার সময়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে যখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার খাবারের ঘরে নিয়ে গেলেন, তো সবাই মিলে যখন খানা খেতে বসলো, বসার পর সবাই খানা খেলো। খানা খাওয়ার পর স্বাভাবিকভাবে সবাই যখন উঠে চলে গেছে, তারপরও আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই দস্তরখান থেকে উঠেন নাই। তিনি তখনও খেয়ে যাচ্ছিলেন এবং উনি যেভাবে আহার করছিলেন বা যেভাবে খাচ্ছিলেন সেটা স্বাভাবিক খাবারের চাইতেও একটু বেশি এবং সকলেরও খুব চোখে লাগছিল বিষয়টি। দ্বিতীয় ইন্টারেস্টিং ঘটনাটি ঘটে রাত্রেবেলা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার সন্তানদেরকে বলেছিলেন যে ইমাম আহমদের জন্য যেই রুমটি বা যে কামরাটি ঠিক করা হয়েছে সেই কামরার মধ্যে কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য যা যা দরকার সবগুলো জিনিস যাতে সেখানে ব্যবস্থা করে দিয়ে আসে। তো তার সন্তানরাও সেভাবে রুমটাকে সাজিয়ে দিয়ে এসেছিল, যা যা ব্যবস্থা করার সেগুলো রেখে দিয়ে এসেছিল। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি রাত্র কাটারের পর যখন ফজরের সময় মসজিদে চলে গেলেন, শাফি রহমতুল্লাহ আলাইয়ের সন্তানরা রুমে গিয়ে দেখলো যে পানি, অজুর পানি যে জায়গায় ছিল সেই জায়গায় রয়ে গেছে, অজুর পানি ব্যবহার হয় নাই। তখন স্বাভাবিকভাবে এটা মনে হচ্ছিল, বাহ্যিকভাবে মনে হচ্ছিল যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করেন নাই। এই বিষয়টিও অত্যন্ত আশ্চর্যজনক ছিল, কেননা সেই সময়কার বুজুর্গদের স্বাভাবিক রীতি ছিল যে তারা কখনোই তাহাজ্জুদের নামাজ কাজা করতেন না। তো এই দুইটা বিষয় নিয়ে মানুষদের মধ্যে খুব আলোচনা, সমালোচনা বা আলোচনার খুব সৃষ্টি হলো, কানাঘুষা হতে লাগলো। একটা পর্যায়ে এই বিষয়টি হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কান পর্যন্ত গিয়েও পৌঁছলো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যখন বিষয়টি জানতে পারলেন তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি আমার এই প্রশ্নগুলো বা মনের ভিতর যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে এটা মনের মধ্যে পুষে না রেখে আমি সরাসরি ইমাম আহমদ ইবনে হাম্বল থেকেই বিষয়গুলো জিজ্ঞেস করে নিই। তো তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে একাকী ডেকে নিয়ে একটা জায়গায় বসলেন। বসার পর বললেন যে আপনার পক্ষ থেকে এই দুইটি আচরণ নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং মানুষের মধ্যে খুব কানাঘুষাও চলছে। তো আমার কাছেও এই বিষয়গুলোর উত্তর জানা নেই। আমি আপনার কাছ থেকে এই দুইটি বিষয়ের ব্যাখ্যা জানতে চাচ্ছি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তখন হেসে দিয়ে বললেন যে হযরত, অত্যন্ত শুকরিয়া আপনি আমার কাছ থেকে বিষয়টি জানতে চেয়েছেন। তো আসলে যেই ঘটনাটি ঘটেছে আর মানুষজন যা ভাবছে দুইটা এক নয়। প্রথম ঘটনাটির ব্যাখ্যা হচ্ছে যে যখন আমি আপনার খাবারের রুমে প্রবেশ করলাম তখন আমি ওই খাবারটি দেখেই বুঝতে পারছিলাম যে এটা একটা উত্তম হালাল খাবার। ওই খাবার থেকে হালাল খাবারের ঘ্রাণ ভেসে আসছিল। ওই খাবার থেকে হালাল খাবারের নূর চমকাচ্ছিল এবং পুরা রুমটা ওই আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। তো তখন আমার মনে চিন্তা আসলো হয়তোবা ভবিষ্যতে আমি আর এই এত উত্তম হালাল খাবার আর নাও পেতে পারি। আজকে যখন সুযোগ পেলাম আমি যত বেশি সম্ভব এই হালাল খাবার থেকে উপকৃত হই, যত বেশি সম্ভব এই হালাল খাবারকে আমি আমার শরীরে প্রবেশ করাই। আর সেই নিয়ত থেকেই আমি যতক্ষণ পর্যন্ত সম্ভব ততক্ষণ পর্যন্ত কষ্ট করে হলেও আমি টানা খেয়ে গেলাম। এ হচ্ছে প্রথম ঘটনাটির ব্যাখ্যা। আর
দ্বিতীয় যে ঘটনাটি ঘটেছে তার ব্যাখ্যা হচ্ছে যে যখন আমি আপনার ওই হালাল খাবার আহার করলাম, হালাল খাবার আহার করার পর আমি আমার শরীরে বেশ চনমনে একটা ভাব অনুভব করছিলাম। এর আগে আমি কখনো এতটা তাজা, এতটা চনমনে ভাব কখনো অনুভব করি নাই। স্বাভাবিকভাবে আমি একটা সফর করে এসেছি, আবার প্রচুর খানা খেয়েছি। এটার কারণে শরীরের মধ্যে একটা ক্লান্তিভাব আসার কথা, সেই ক্লান্তিভাব তো আসেই নেই, উল্টা অত্যন্ত সতেজ অনুভব করছিলাম। এরপর ওই রাত্রিতে এক আশ্চর্য রকম ঘটনা ঘটল। ওই রাত্রিতে আমি স্পষ্ট অনুভব করলাম আল্লাহ পাক এই হালাল খাবারের বরকতে আমাকে একটা বড় নেয়ামত দান করেছেন। আমি ইতিপূর্বে এমন বেশ কয়েকটা মাসাইল ছিল যেগুলোর কোনো সমাধান করতে পারছিলাম না, এগুলোর ইস্তেমবাদ করতে পারছিলাম না। কিন্তু আজকে এই রাত্রিতে আল্লাহ পাক এই হালাল খাবারের বরকতে আমার মধ্যে ইলমের যে দরজা আছে, বাব আছে, সেটা আমার কাছে উন্মুক্ত করে দিলেন। আমি ওই রাত্রিতে জেগে জেগে এমন 100টা মাসআলার ইস্তেমবাদ করলাম, কোরআন হাদিস থেকে এমন 100টা মাসাইলের ইস্তেমবাদ করলাম ইতিপূর্বে অনেক গবেষণা করে, অনেক চেষ্টা করেও, যেগুলো আমি করতে পারি নাই। সুবহানাল্লাহ। আর এই মাসআলাগুলো নিয়ে গবেষণা করতে করতে, ইস্তেমবাদ করতে করতে আমার সারা রাত কেটে গেল। আমি আর সারা রাত ঘুমাইনি। যেহেতু সারা রাত আর ঘুমাইনি, এই জন্য আমার ওযু করার প্রয়োজন হয়নি। আমি স্বাভাবিকভাবেই এশার নামাজের যে ওযু, সে ওযু দিয়ে তাহাজ্জুদের নামাজও আদায় করেছি এবং ফজরের নামাজও আদায় করেছি। এটাই হচ্ছে যে এই রুমের মধ্যে যে ওযুর পানি এবং মেসওয়াক যে ব্যবহার হলো না, তার ব্যাখ্যা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার এই ব্যাখ্যা শুনে, ওনার এই কথা শুনে অত্যন্ত খুশি হলেন এবং ওনার জন্য অনেক দোয়া করে দিলেন। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি? এই ঘটনা থেকে আমরা মোট 4টি শিক্ষা গ্রহণ করতে পারি। 1 নম্বর শিক্ষা হচ্ছে যে যখন আমাদের কাছে কোনো উলামায়ে কেরাম, কোনো আলেম আসবেন, সাহেব নিসবত বুজুর্গ আসবেন, তখন তাকে ইস্তেকবাল করার জন্য আমাদের যা যা করা দরকার, বিশেষভাবে স্থানীয় উলামায়ে কেরামদেরকে জানানো, স্থানীয় প্রশাসনকে জানানো এবং তাদেরকে নিয়ে যথাযথ মর্যাদায় তাকে ইস্তেকবাল করা। আর দ্বিতীয় যে শিক্ষাটি আমরা এখান থেকে পাচ্ছি তা হচ্ছে যে আমাদের কাছে যখন কোনো মেহমান আসবে, তখন আমরা আমাদের সাধ্য অনুযায়ী ওই মেহমানের আরাম আয়েশের ব্যবস্থাপনা করা। আর তৃতীয় যে শিক্ষাটি আমরা গ্রহণ করতে পারি তা হচ্ছে যে যখন কারো সম্পর্কে আমার মনের মধ্যে কোনো প্রশ্ন তৈরি হবে, কোনো বিভ্রান্তি তৈরি হবে, তখন সেটা মনের মধ্যে পুষে না রেখে তার কাছ থেকেই বিষয়টা জেনে নেওয়া, তাকেই প্রশ্ন করে বিষয়টি পরিষ্কার হয়ে নেওয়া এবং এই ক্ষেত্রে সকলের সামনে তাকে প্রশ্ন না করা, সকলের সামনে তাকে ছোট না করা, বরং একান্তে প্রাইভেটলি তাকে ডেকে নিয়ে ওই বিষয়টি জেনে নেওয়া। আর সর্বশেষ যে শিক্ষাটি আমরা গ্রহণ করতে পারি তা হচ্ছে হালাল খাবারের কি উপকারিতা। দেখুন, হালাল খাবারের উসিলায় আল্লাহ পাক ইমাম আহমদ ইবনে হাম্বলের ধর্মীয় শিক্ষা বা দ্বীনি ইলমের মধ্যে বরকত দান করেছেন। আমরাও আমাদের জীবনে এই বিষয়টি লক্ষ্য করে দেখতে পারি, মিলিয়ে দেখতে পারি যে অনেক সময় আমরা দেখব যে আমরা আমাদের সন্তানদেরকে, যাদেরকে আমরা মাদ্রাসায় দিয়েছি, দ্বীনি ইলম শিক্ষার জন্য দিয়েছি, ধর্মীয় শিক্ষার জন্য দিয়েছি, কিন্তু তাদের পড়াশোনার মধ্যে বরকত হচ্ছে না, তাদের পড়াশোনায় উন্নতি হচ্ছে না। তখন আমাদের চিন্তা করা উচিত যে আমাদের আয় রোজগার এগুলো কি হালাল কিনা, আমাদের যে খাবার সেটা হালাল কিনা। কোনোভাবে আমি নিজেই আমার সন্তানের দ্বীনি ইলম শিক্ষা, ধর্মীয় শিক্ষার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছি কিনা। আল্লাহ পাক আমাদের সকলকে হালাল আয় রোজগার এবং হালাল খাবার গ্রহণ করার তৌফিক দান করুন। من كل حدب أقبلوا من كل صوب عجلوا فلقد دنا العهد الذي قال النبي سيحصل من كل حدب أقبلوا من كل صوب عجلوا فلقد دنا العهد الذي قال النبي سيحصل فلقد دنا العهد الذي قال النبي سيحصل